রমজানের শেষ জুমা, এটাকে হাদিসের ভাষায় বলা হয় জুমাতুল বিদা, বিদায়ী জুমা। এই জুমাটি মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জুমা। এই মাসের জন্য আপনি শ্রেষ্ঠ শেষ দিনটি আপনি এখানেই পাচ্ছেন। আমাদের মুসলমানদের সবচেয়ে কাঙ্ক্ষিত ভালোবাসার প্রাপ্তির একটি মাস হলো মাহে রমজান। এই শেষ জুমাতে এসে আমাদের কোন কোন আমলগুলোতে ফোকাস করা দরকার, আর মাহে রমজানের মাঝে আল্লাহ পাক বিশেষ করে আমাদেরকে কোন উপহারটা দিতে চেয়েছে, এই বিষয়টিকে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনের সূরাত আলে ইমরান থেকে 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একজন মুমিন বান্দার জন্য রবের পক্ষ থেকে সবচেয়ে বড় প্রাপ্তি হলো দুইটা। কয়টা? দুইটা। নাম্বার 1, আল্লাহ পাকের ক্ষমা, আল্লাহ পাকের মাফি, তার মাগফিরাত। নাম্বার 2, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের সন্তুষ্টি, তার রাজি আর খুশি। পৃথিবীতে আমরা কারো পরিচয় প্রদান করতে গিয়ে অনেক বিশেষণে বিশেষায়িত করি, নামের আগে এবং পরে। রহিমাহুল্লাহ, রহমতুল্লাহ আলাইহি, হাফিজাহুল্লাহ, দামাত বারাকাতুহু, আরও কত কি কি কি। নবীজির পরিচয় প্রদান করার জন্য আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবাদের নামের শেষে একটা বিশেষণ আছে, একটা দোয়া আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। কি বলছি আমরা জানছি না, এটার পাওয়ার গভীরতা এবং এটার ওয়েট কত, এটা আমাদের অনুধাবনের মাঝে নাই। কেন নাই? পবিত্র কোরআনের সূরা তাওবা বলেছিলাম আল্লাহর কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় প্রাপ্তি হলো দুইটা। একটি হলো ক্ষমা, আরেকটি হলো সন্তুষ্টি। একটি হলো মাগফিরাত, আরেকটি হলো রিদওয়ান। এই দুই পাওয়া সাহাবায়ে কেরাম তাদের জীবদ্দশায় কোরআনের মাধ্যমে রব্বুল আলামিনের পক্ষ থেকে সার্টিফিকেট লাভ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক সাহাবাদের সম্পর্কে বলেছেন, বিশেষ করে বদরি সাহাবীদের সম্পর্কে বলেছেন, তোমাদের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। প্রথম গুণ তারা পেয়ে গেছেন, প্রথম অর্জন তাদের হয়ে গেছে। অপরদিকে আল্লাহ পাক সাহাবাদের সম্পর্কে আরেকটি ঘোষণা রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাঝে প্রদান করেছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আমার সাথে পড়েন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। অর্থ হলো, খুব মনোযোগ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদের ব্যাপারে রাজি আর খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আবার শুধু তাই নয়, আল্লাহ যে সাহাবাদের ব্যাপারে শুধুমাত্র রাজি আর খুশি হয়েছেন তা নয়, বরং আল্লাহ পাক পরের আয়াতেই বলছেন, পরের অংশেই বলছেন, ওয়ারাদু আন। সাহাবায়ে কেরামও রব্বুল আলামিনের প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে গেছে। রিজা, আল্লাহ পাকের সন্তুষ্টি, এর চাইতে বড় সার্টিফিকেট, এর চাইতে বড় প্রাপ্তি একজন মুমিনের জীবনে হতে পারে? এটাই হলো সবচেয়ে বড় সাফল্য। দিস ইজ আ বিগেস্ট সাকসেস ইন হিউম্যান লাইফ। এটা মানব জীবনে এর চাইতে বড় সাফল্য আর হতে পারে না, যে আল্লাহ তার প্রতি রাজি আর খুশি হয়ে গেছেন। পবিত্র কোরআনের সূরা তাওবার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার।
ذلك هو الفوز العظيم। আল্লাহর কাছ থেকে যেই সন্তুষ্টি, আল্লাহ রব্বুল আলামিনের রিজা, খুশি আর সন্তুষ্টি হলো মুমিনের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলছেন আকবার, এটাই সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, মিনাল্লাহ আল্লাহর কাছ থেকে রিদওয়ান প্রাপ্ত সন্তুষ্টি আকবার সবচেয়ে বড়। শুধু তাই নয়, আল্লাহ পাক আবার কোট করছেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো সবচেয়ে বড় আর মহা সাফল্য। এর চেয়ে বড় সাফল্য আর হতে পারে? এবং এজন্য আমাদের উচিত আল্লাহ পাকের সন্তুষ্টি তালাশ করা। কার সন্তুষ্টি তালাশ করা? আল্লাহ পাকের সন্তুষ্টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়াত। হে আল্লাহ, আপনি আমাকে তৌফিক দেন, যা কিছু আপনি পছন্দ করেন, যা কিছু করলে আপনি খুশি থাকেন, সে আমল, সে কথা, সে চিন্তা, সে চেতনা লালন করার যোগ্যতা আপনি আমাকে দান করেন। এই দোয়া নবীজি শিক্ষা দিয়েছে। এই জন্য এক পাগল বলেছিল, আল্লাহর এক বুজুর্গ, আল্লাহর এক ওলি, তিনি বলেছিলেন যে হে আল্লাহ, তুমি যদি আমাকে জাহান্নামে দাও আর সেখান থেকে যদি বলো যে বান্দা আমি তোর প্রতি রাজি আর খুশি আছি, সেই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি তুমি আমাকে জাহান্নাম না দিয়ে জান্নাতে দাও, কিন্তু তুমি আমার প্রতি রাজি আর খুশি না থাকো, অসন্তুষ্ট থাকো, তাহলে সেই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। কত কঠিন আবেগময় কথা। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত সকল নিয়ামতের বড় নিয়ামত হলো আল্লাহ পাকের সন্তুষ্টি। এই জন্য আমরা কার সন্তুষ্টি চাই? কার রাজি আর খুশি চাই? আল্লাহ পাকের রাজি আর খুশি চাই। 2 নম্বর প্রাপ্তি হলো আল্লাহ পাকের মাগফিরাত, ক্ষমা। এজন্য পবিত্র কোরআনের সূরা আলে ইমরান এবং সূরাতুল হাদীদ, 2টা সূরার মাঝে রব্বুল আলামিন দুই ভাবে আল্লাহ পাক বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে প্রাপ্ত ক্ষমার দিকে দৌড়াও, ছুটো, পালাও। ওয়াসারিউ, এখানে ধাবিত হওয়ার কথা বলা হয়েছে, ম্যারাথন স্পিডে দৌড়ানোর কথা বলা হচ্ছে। এর দ্বারা উদ্দেশ্য কি? পবিত্র কোরআনের সূরাতুল হাদীদের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক অন্যভাবে বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে প্রতিযোগিতা করো। ম্যারাথন দৌড়ে প্রতিযোগিতা আছে না নাই? আচ্ছা, তো ক্ষমার ক্ষেত্রেও প্রতিযোগিতা করতে বলা হয়েছে যে আল্লাহ পাকের ক্ষমা কে কার আগে লাভ করতে পারে, কে কার চাইতে বেশি লাভ করতে পারে। এর চাইতে বড় প্রতিযোগিতা মুমিনের জীবনে আর হতে পারে? রব্বুল আলামিন বললেন, রবের ক্ষমার দিকে দৌড় লাগাও, প্রতিযোগিতা করো। অপরদিকে রবের জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, জান্নাত হাসিল করার জন্য প্রতিযোগিতা করো। কোন জান্নাত? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের ব্যাপ্তি হলো আসমান আর জমিনের দূরত্বের সমপরিমাণ। এত বিশাল জান্নাত। সূরা হাদীদ বলছেন, আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার বিশালতা, যার প্রশস্ততা আসমান এবং জমিনের মতো। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, সেই ক্ষমা এবং আল্লাহ পাকের সন্তুষ্টি আমরা লাভ করতে চাই কি চাই না? এই আল্লাহ পাকের সন্তুষ্টি আর ক্ষমা লাভ করার মাসই হলো শাহরু রমাদান। আল্লাহ পাকের মাগফিরাত লাভ করার মাস কি? রমাদান। মাস কি? রমাদান। রমাদান মাস যে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করার মাস, এটা তো শুধুমাত্র আমরা কিছুটা শুনেছি এবং জেনেছি।
কিন্তু যদি আমরা রমজানের প্রতিটি আমলকে ফোকাস করি, রমজানের প্রতিটি আমলের প্রতি লক্ষ্য রাখি, আপনি ফলো করলে, আমি কয়েকটি ডকুমেন্টারি আপনাদের সামনে পেশ করব, ডকুমেন্ট আকারে কয়েকটি কথা বলবো, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে আপনাদের কাছে সূর্যের চাইতেও দেদীপ্যমান হয়ে যাবে, দীপ্তিময় হয়ে উঠবে যে আসলেই রমজান মাসটাই দিয়েছেন আল্লাহ পাক তার বান্দাকে মাফ করায়া জান্নাতি বানানোর জন্য। রমজান মাসটাই আল্লাহ পাক দিয়েছেন বান্দাকে মাফ করায়া কোথায় ঢুকানোর জন্য? জান্নাতে। তার রাসূলকে পাঠাইছেন এই রমজানের মাফি, সুসংবাদ, আল্লাহ পাকের সন্তুষ্টি এবং জান্নাতের প্রাপ্তির কথা মুমিন মুসলমান উম্মতে মুহাম্মদীদেরকে জানায়া দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা আমার, রমজান মাস কেমন করে ক্ষমার মাস, মাহে রমজান কেমন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস, এই রমজান মাস কেমন করে জান্নাত লাভের মাস, জান্নাতের সার্টিফিকেট হাসিলের মাস। আসুন কোরআন ও হাদিস থেকে আমরা কয়েক ঝলক দেখে আসি। পবিত্র কোরআনের সবচেয়ে বিশুদ্ধ ব্যাখ্যা গ্রন্থ বলা হবে বুখারীকে, কারণ নবীজি যেহেতু কোরআনের সবচেয়ে সেরা ব্যাখ্যা করেছেন, ফলে হাদিসের বিশুদ্ধতম কিতাবের নাম হলো সহিহ আল বুখারী। বুখারী শরীফের 38 নম্বর হাদিসে নবীজি বলেন, রমজানে যে আমরা রোজা রাখি তার পুরস্কার কি, তার ফলাফলটা কি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে রমজান মাসে ঈমানের সাথে খাঁটি নিয়তে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য রোজার আমল পালন করবে, রব্বুল আলামিন, বি কেয়ারফুল, কানটাকে খাড়া করে নেন, দিলটাকে খুলে দেন, মস্তিষ্ক থেকে সকল চিন্তা মসজিদের বাহিরে ফেলে দেন। প্রিয় বন্ধুরা আমার, কি ঘোষণার সুসংবাদ নবীজি প্রদান করতেছেন যে আল্লাহর মুমিন বান্দা মাহে রমজানে ঈমান এবং সওয়াবের নিয়তে ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজার আমল পালন করবে, রব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। মাফির ঘোষণা আমরা পাইছি কি পাই নাই? নাম্বার 1। আসুন দ্বিতীয় হাদিস, সহিহ মুসলিমের 233 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো চমৎকার কিছু কথা বলেছেন। as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর পর্যন্ত মুমিন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 ওয়াক্ত নামাজ এবং পরের ওয়াক্ত নামাজগুলো মাঝখানের মধ্যবর্তী সময়ের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। নামাজ কতটি ইম্পর্টেন্ট এটার উপর আমরা আলাদা আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজি আরো বলেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। যখন মুমিন বান্দা এই আমলগুলো সঠিকভাবে করে, মধ্যবর্তী সময়ের সকল গুনাহে সগীরা আল্লাহ পাক সেই বান্দার মাফ করে দেন। প্রিয় বন্ধুরা আমার, শর্ত হলো ইযা জিতানাবাল কাবাইর, কবিরা গুনাহ ছেড়ে দিতে হবে। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। যদি আমাদের বড় গুনাহ হয়ে যায়, একজনের হক নষ্ট করেছি, হকটা আদায় করে দিতে হবে। কাউকে কষ্ট দিয়েছি, তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। ফরজ নামাজ তরক করেছি, নামাজ কাজা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমি রমজানের ফরজ সিয়াম পালন করতে পারি নাই, কাজা রোজা রেখে অথবা কাফফারা দিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, যদি আমি কাফফারার উপযুক্ত হয়ে থাকি। এভাবে গুনাহে কবিরা যদি হয়ে যায়, তার জন্য দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, ওয়াদা করতেছি গুনাহ ছেড়ে দিলাম, আর গুনাহ করব না। এই গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি আপনি আমাদেরকে দান করে, গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি আমাদেরকে দান করেন। কারণ আল্লাহ পাকের সাহায্য এবং সহযোগিতা ছাড়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব নয়, অসম্ভব বিষয়, ইম্পসিবল। প্রিয় বন্ধুরা আমার, রমজানের একটি গুরুত্বপূর্ণ আমল হলো কিয়ামুল লাইল।
সুনান তিরমিজির 808 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের তারাবিহ এবং তাহাজ্জুদ সম্পর্কে বলছেন। নবীজি কি বলেন? মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যদিও শুনেছেন কিন্তু নতুনভাবে শুনেন, নতুন অ্যাঙ্গেলে এটাকে অনুধাবন করার চেষ্টা করেন। যে কোনো কথাকে বুঝার অনেকগুলো শ্রেণীবিন্যাস থাকে, অনেকগুলো সাইড থাকে। নবীজির এই হাদিসে এবং আজকের আলোচনায় যেটা ফোকাস করা হচ্ছে সেটা হলো মাহে রমজানের মাঝে যে আল্লাহর মুমিন বান্দা আল্লাহকে ভালোবেসে তার প্রতি ঈমান এনে তাকে রাজি আর খুশি করার জন্য ইখলাসের সাথে তারাবিহের নামাজ আদায় করবে, রমজানের তাহাজ্জুদের সালাত আদায় করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তার পিছনের সকল গুনাহ খাতাগুলোকে রব্বুল আলামিন মাফ করে দিবেন আল্লাহ পাক। তাহলে দেখেন, সিয়াম রাখলেও গুনাহ মাফ করেন কে? রাতে তারাবির নামাজ পড়লেও গুনাহ মাফ করেন কে? আবার এক রমজান থেকে আরেক রমজান সঠিকভাবে রমজানের আমলগুলো করলে পুরা বছরের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাসাই 2518 নম্বর হাদিসে বলছেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারাদা সিয়াম রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছেন, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীজির নামে দুরূদ পড়বেন না? নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যতবার শুনবেন ততবার বলবেন। 10টা রহমত সাথে সাথে নাজিল করে দিবেন কে? রমজানে 10টা না, 10কে 770 দিয়ে গুণ করলে কত হয়? 700 রহমত। আল্লাহু আকবার। একবার নবীজির নাম শুনে দুরূদ পড়লাম তো আমার উপর সাথে সাথে 700 রহমত নাজিল করবেন কে? আল্লাহ পাক। এই জন্য নবীজি বলছেন, ওর চাইতে বড় কৃপণ আর কেউ হতে পারে না যে আমার নাম শুনলো কিন্তু আমার প্রতি দুরূদ পাঠ করলো না। বিশ্বনবী পরীক্ষা হবে আপনাদের, দেখব কে পাশ করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা রাখাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য রমজানের তারাবিহের নামাজকে সুন্নত করে দিলাম। এটা আমি তোমাদের জন্য সুন্নত করে দিলাম। আহ, কি চমৎকার কথা! ফামান সামা ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবীজি বলেন, যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে রমজানের রোজাগুলো সঠিকভাবে রাখবে আর তারাবিহের নামাজ কিয়ামুল লাইল যথাযথভাবে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দিবেন। নতুন জন্ম নেওয়া শিশু, তার কি কোনো গুনাহ আছে? পৃথিবীতে 2 শ্রেণীর মানুষের কোনো গুনাহ নাই। নাম্বার 1, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দ্বিতীয়, শিশুদের কোনো গুনাহ নাই, শিশুদের কোনো কি নাই? গুনাহ নাই, শিশুরা নিষ্পাপ, মাসুম। নবজাতক শিশুর মতো নিষ্পাপ হওয়া, এর চাইতে বড় সুসংবাদ, এর চাইতে বড় প্রাপ্তি একজন মুমিনের জন্য আর হতে পারে? ক্ষমা হলো কারণ, সন্তুষ্টি হলো অর্জন। মানুষ যখন কাউকে ক্ষমা করে তার ভালো কর্মের কারণে, ক্ষমার বিপরীতে তার প্রতি রাজি আর খুশি হয়ে যায় কি যায় না? প্রিয় বন্ধুরা আমার, রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে নবীজি কি বলেন? বুখারী শরীফের 1901 নম্বর হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই ক্ষেত্রেও দেখেন, মাহে রমজানের 21 থেকে 29তম রজনীতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা খুব বেশি। গত জুমায় আপনারা বিস্তারিত আলোচনা শুনেছেন, সংক্ষিপ্ত আকারে বিস্তারিত। আবার
আমার কাছে মনে হচ্ছে আজকের জুমাটি যেন লাইলাতুল কদরের জুমা। লাইলাতুল কদরের যেসব কথা আলামত বলা হয়েছে, আকাশ ঠান্ডা থাকবে, শীতল আবহাওয়া প্রবাহিত হবে। কালকে রাত 11টা থেকে দীর্ঘ সময় পর্যন্ত আমি বাসার পাশে নামাজ পড়ছিলাম, তখন দেখলাম যে ঠান্ডা হিমশীতল বাতাস বয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আকাশের মধ্যে এক শান্তশিষ্ট পরিবেশ, সবগুলো আলামত আপনারা দেখে নেবেন, বলার সময় নাই। তো এই লাইলাতুল কদরে যে ইবাদত করবে, আল্লাহু আকবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রব্বুল আলামিন তারও জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিবেন। লাইলাতুল কদরের অন্যান্য ফজিলত বাদ দেন, ফোকাস হলো যে রমজান মাসে প্রতিটা ইবাদতের সাথে মাগফিরাত আর ক্ষমার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন লাইলাতুল কদরকে বাদ দিয়ে আমরা যদি ইফতারের দিকে যাই, বিখ্যাত হাদিসের কিতাব শুআবুল ঈমানের 3336 নম্বর হাদিসের মাঝে নবীজি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রতিটা আমলকে আল্লাহ পাক এতটাই গুরুত্ব, ইম্পর্টেন্স, এতটাই আহমিয়ত প্রদান করেছেন যে রমজানের মাঝে কেউ যদি আল্লাহর কোনো একজন মুমিন বান্দাকে ইফতার করায়, মান ফাত্তারা সাইমান, একজন মুমিন বান্দাকে আপনি ইফতার করাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় রাসূল তিনি বলেন কানা লাহু মাগফিরাতান লিযুনুবি, এইটা তার সকল গুনাহ খাতার মাগফিরাত লাভ করার জন্য যথেষ্ট হয়ে যাবে। রোজাদারকে ইফতার করাইলে কি সওয়াব, বাকি সওয়াবের কথা বাদ দেন। এই হাদিসের মাঝে শুআবুল ঈমানের 3336 নম্বর হাদিসের মাঝে নবীজি দুইটা পুরস্কারের কথা বলেছেন। নাম্বার 1, রোজার সওয়াব তো পাবেনই, এটা অন্য হাদিস দ্বারা আমরা জেনেছি, কিন্তু এই হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম রোজাদারকে ইফতার করাইলেও আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন কে? তার চাইতেও বড় পুরস্কার ওয়াইতকু রাকাবাতিহি মিনান নার, রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামীদের লিস্ট থেকে নামটাকে বাতিল করে জান্নাতীদের কাতারে আমাদের নাম শামিল করে দিবে। জাহান্নাম থেকে নাজাত, হ্যাঁ, জাহান্নাম থেকে মুক্তির চাইতে বড় সাফল্য একজন মুমিনের জন্য হতে পারে না। তাহলে ক্ষমার সাথে সাথে জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নামের বিপরীত কি? জাহান্নামের বিপরীত কি? রাতের বিপরীত কি? দিন। যদি রাত না হয় দিন হবে, দিন না হলে কি হবে? রাত হবে। জাহান্নামী না হলে কি হবে? জাহান্নামী না হলে জান্নাতি। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাদেরও জান্নাতে নিয়ে যেতে চাই। ঠিক কিনা? আমরা সবাই একসাথে জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ? সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাস্তাগফিরুল্লাহ নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই জন্য মুমিনের অন্তরে জান্নাতের আকাঙ্ক্ষা, জাহান্নাম থেকে মুক্তির যাতনা, প্রেরণা, এটা এক অবশ্যম্ভাবী বিষয়। এটা হলো ঈমানের আলামত। যার অন্তরে নাই, বুঝে নিতে হবে আমার ঈমানের মাঝে ঘাটতি আছে, আমার ঈমানে প্রবলেম আছে, ভাইরাস ঢুকে গিয়েছে। ভাইরাসকে রিমুভ করা ছাড়া, অ্যান্টিভাইরাস ঢুকানো ছাড়া নিজের অন্তরের ঈমানকে তাজা করা যাবে না। প্রিয় বন্ধুরা আমার, আসুন 5 নম্বর আমল হলো কর্মচারীদেরকে, ওয়ার্কারদেরকে হালকা করে দেওয়া, তাদের কাজগুলোকে কমায়া দেওয়া। কর্মচারীদের কাজ যদি আমরা অনেকেই কমায়া দিয়েছি রমজান উপলক্ষে, তাদেরকে আলাদা বিশ্রামের সময় দেওয়া হয়েছে। আমার অনেকগুলো কর্মচারী আছে, তাদের কাজগুলোকেও হালকা করে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, মাহে রমজানের মাঝে যারা
কর্মচারীদের, ওয়ার্কারদের, দাস দাসীদের কাজকে হালকা করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সুসংবাদ তিনি আবার আমাদেরকে শোনাচ্ছেন, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। আল্লাহর যে মুমিন বান্দা, আল্লাহর যে দাস দাসী মুমিন বান্দা তার কর্মচারীদেরকে, দাস দাসীদের থেকে রমজানের দিনে তার কর্মকে হালকা করে দিবে, তার কাজকে সহজ করে দিবে, রব্বুল আলামিন সেই মুমিন বান্দার জীবনের সকল গুনাহখাতাগুলোকে মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওয়া আতাকাহু মিনান নার, এবং জাহান্নাম থেকে তাকে নাজাত দান করবেন। একটি ঘোষণা, জুমার আলোচনার মাঝে আপনারা অনেকে এখানে কথা বলতে আসেন, বিষয়টা ডিস্টার্বিং এবং অনেক দৃষ্টিকটু। আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেবদের সাথে যদি কোনো আলোচনা, আবেদন, দোয়া, প্রার্থনা অথবা কোনো কোরআন খতম হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, এগুলোর দোয়া চাইতে আসেন, তাহলে জুমার আগে অথবা পরে, আলোচনা শুরু হওয়ার পর কোনো কথা বলা যাবে, এটা নিষিদ্ধ। নোট ইট, এটাকে আপনারা নোট করেন। কমিটিবৃন্দ যারা আছেন তারা খেয়াল করবেন, জুমার আলোচনার মাঝে কেউ যেন সামনে আসতে না পারে, সেদিকে আপনারাই খেয়াল করবেন। আশেপাশে অনেকেই কমিটির দায়িত্বশীল আছে, যদি কেউ যায় কমিটির লোকরাই তাকে ডাক দেবেন, তুমি কি বলতে চাও আমাকে বলো, আমি সেটা হুজুরের কাছে যথাসময়ে পৌঁছাবো। কমিটির লোকজন, আলোচনা শেষ হবে, তারপরে মাঝখানে কিছু সময় আছে না নাই, উনি তখন সেটা হুজুরকে জানিয়ে দেবেন। এ বিষয়ে আপনারা খেয়াল করবেন। আমি কি খারাপ কথা বললাম, ভুল বললাম? কেউ কষ্ট পাইলে আমি দুঃখিত, আন্তরিকভাবে বুঝার চেষ্টা করি। এটা আলোচনার গতি এবং প্রবাহকে, কথার স্পিডকে নষ্ট করে দেয়। যারা আসছেন শ্রোতাদের জন্য অনুধাবন ক্ষমতার মাঝে একটা গতির ঘাটতি ঘটায়। আমরা এদিকে খেয়াল রাখবো। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। রমজানের গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত। কারণ রমজান কিসের মাস? কোরআনের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলছেন এই মাস হলো রমজান, নাজিল করেছি কোরআন, মানুষের জন্য হবে ফুরকান, যা তাদের জীবনের কিয়ামত পর্যন্ত হয়ে যাবে বুরহান, ডকুমেন্ট, দলিল, প্রমাণ। সুতরাং এই কোরআনকে যারা মানবে, পৃথিবীর কোনো কিছু তাদের অভাব হবে। বিখ্যাত একজন দার্শনিক তিনি বলেছেন, গিভ ইউর চিলড্রেন দ্য হলি কোরআন, দ্য হলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে পারি, তাহলে এই পবিত্র কোরআন আমাদের সন্তানদেরকে পৃথিবী পরিচালনার সকল জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে। অন্য কোনো কিছুর শিখার প্রয়োজন হবে। সাহাবায়ে কেরাম কিন্তু নবীজির কাছে কোরআন ছাড়া আর কিছু শিখে নাই। তারা ফিজিক্স পড়ে নাই, কেমিস্ট্রি পড়ে নাই, বায়োলজি পড়ে নাই, ইকোনমিক্স পড়ে নাই, অর্থনীতি পড়ে নাই, সাইকোলজি পড়ে নাই, সোশ্যালিজম পড়ে নাই, বরং তারা একটাই কিতাব পড়েছে। সেই কিতাবের নাম কি? কোরআন। প্রিয় বন্ধুরা আমার, সেই কোরআনের অনেক ফজিলত। তার মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফজিলতের কথা বলতেছেন। নবীজি বলেন, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। রোজা এবং কোরআন, খুব মনোযোগ, এখানে আবার রোজার কথা চলে আসছে। রোজা এবং কোরআন কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন কেউ কাউকে চিনবে না, ভাই ভাই পর হয়ে যাবে, বোন বোন পর হয়ে যাবে, স্বামী স্ত্রী তাদের সম্পর্ক ভুলে যাবে, জন্মদাতা পিতা মা বাবা পর্যন্ত সন্তানের পরিচয় প্রদান করতে অস্বীকার করবে। সেই কঠিনতম দিনে পবিত্র কোরআন আর রমজানের রোজা এসে মুমিন বান্দার জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ প্রদান করবে। কোরআন এসে সুপারিশ করবে, রোজা এসে সুপারিশ করবে। রোজা কি বলবে? রোজা এসে বলবে, ইয়াকুলু সিয়াম রব্বি ইন্নী মানাতুহু আত-তাআম ওয়াশ-শাহওয়াত। রোজা এসে বলবে, রব্বুল আলামিন, আমি আপনার বান্দাকে খাবার থেকে, আমি আপনার বান্দাকে বিভিন্ন ধরনের কাম প্রবৃত্তি মনোবাসনা পূর্ণ করা থেকে আপনার বান্দাকে বাধা দিয়েছি। রমজানের কারণে যদি ঝগড়া করতে গেছে, বলছে আমি রোজাদার, তোমার সাথে ঝগড়া করব না। গুনাহের কাজ করতে গেছে, টেলিভিশন দেখবে, এই বন্ধ কর, রোজা রাখছি, দেখা যাবে না।
গুনাহের কাজ করতে গেছে, পাটাকে রোজার কথা স্মরণ করে কদম অগ্রসর হতে সে পিছনে ফিরে এসেছে। যদি এমনটাই হয় তাহলে সেই রোজা আপনার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করায়া দিবে। একই সাথে কোরআন বলবে, ইয়াকুলুল কুরআন, কোরআন গিয়ে বলবে মানাতুন নাওম বিল্লাইল, ও রব্বুল আলামিন, রাতের বেলায় আরামদায়ক গভীর ঘুম থেকে আপনার বান্দাকে আমি বাঁচায় রাখছিলাম, তাকে ঘুমাইতে দেই নাই। সে পবিত্র কোরআন খুলে পড়তে শুরু করছে আর রহমান, যারা পারেন আমার সাথে পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন পড়তে পড়তে তার রাতের ঘুম হারাম হয়ে গেছে, আপনার কোরআনের প্রেমে সে মগ্ন হয়ে গেছে, আপনার সাথে কথা বলার প্রেমে মত্ত হয়ে পড়েছে। ওগো আল্লাহ, তার রাতের ঘুমকে কেড়ে নিয়ে কোরআনের মজা আমি তাকে ডুবাইয়া দিছি। রব্বুল আলামিন, আজ যেই কোরআন, আপনার যে বান্দা কোরআনকে এত ভালোবেসেছে, কোরআনের প্রেমে মত্ত ছিল, আমি সেই বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমি তার পিছু ছাড়ব না। তাহলে রমজানের মাঝে আমরা কোরআন তেলাওয়াত করি কি করি না? এই কথা বলেন, করি কি করি না? যদি না করে থাকি, যদি কোনো বান্দার না হয়ে থাকে, একটু সবাই পড়ি, কারণ কারো কম হয়েছে, কারো বেশি হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ভুল শুধরানোর জন্য 3টা দিন সময় আছে। এই 3টা দিনকে আপনি ফোকাস করেন, এই 3টা দিনকে আপনি ফোকাস করেন। বলতে পারেন কেউ, আমি তো কোরআন পড়তে পারি না হুজুর, কিন্তু কুল হুয়াল্লাহ সূরা পারে না এমন বান্দা মনে এখানে খুব কম আছে। নবীজি বলেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, রব্বুল আলামিন তার আমলনামায় পরিপূর্ণ 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেন। রমজান মাসে 1 যদি 70 হয়, তাহলে কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, রব্বুল আলামিন তার আমলনামায় 70 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দিবে। এই জন্য যে সকল বান্দারা কোরআন পড়তে পারে না, তারা সূরা ইখলাসের আমল করব। সূরা ইয়াসিন অনেকে দেখে দেখে পড়তে পারে, সূরা ইয়াসিনটা পড়ব। নবীজি এই কথাও বলেন, কেউ যদি সূরা ইয়াসিন 1 বার পাঠ করে, রব্বুল আলামিন তার আমলনামায় 10 খতম কোরআন পড়ার সওয়াব লিখে দেয়। তাহলে কোরআন তেলাওয়াতের আমল করব ইনশাআল্লাহ, কারণ এই কোরআন কাল কিয়ামতের কঠিন ময়দানে সবাই যখন হয়ে যাবে পর, কোরআন হয়ে যাবে আমার আপন। সুতরাং এই কোরআনের সাথে সম্পর্ক করা ছাড়া মুমিন বান্দার নাজাতের ব্যবস্থা হতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো লাইলাতুল কদরে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কি চাওয়া? মাফ চাওয়া। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন হিয়া লাইলাতুল কদরি মা আকুলু ফিহা। ওগো আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি কি বলেন, যদি আমি জানি যে আজকের রাত্রিটাই হলো লাইলাতুল কদরের রজনী, আজকের রাত্রিটাই হলো লাইলাতুল কদরের রাত্রি, তাহলে আমি সেই রাত্রিতে কি আমল করব, কি বলবো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা, যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও, তাহলে আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াটি করো, যেটা গত জুমায় আপনাদেরকে বলেছিলাম। আবার বলতেছি ভিন্ন একটা ফোকাস করার জন্য। সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ওগো আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমাকে পছন্দ করেন, ক্ষমা করতে পছন্দ করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমার জিন্দেগির সকল গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দেন। চিন্তা করে দেখেন, লাইলাতুল কদর এমন এক রজনী, যা চাইবেন তাই পাইবেন। সমস্ত চাওয়াকে বাদ দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ক্ষমা চাইতে বলেছেন, কেন মাগফিরাত তালাশ করতে বলেছেন? বোঝা গেল মুমিন বান্দার জীবনে মাগফিরাতের চাইতে ক্ষমা আর আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করার চাইতে গুরুত্বপূর্ণ কোনো প্রাপ্তি আর হতে পারে। এটাই হলো একজন মুমিন বান্দার সবচেয়ে বড় প্রাপ্তি, বড় অর্জন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী।
আন্নি মানে আমাকে মাফ করে দেন। কেউ যদি এটাকে ব্যাপক করতে চান তাহলে বলতে পারেন ফাফু আন্না, আমাদের সকলকে রব্বুল আলামিন আপনি মাফ করে দেন। কারণ যখন আমি সকলের জন্য দোয়া করব তখন সেই দোয়াটাকে আমার জন্য সবার আগে ফিক্সড করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে দেখেন লাইলাতুল কদরে যে দোয়া আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন সেই দোয়ার মাঝেও প্রাপ্তি, মাগফিরাত, ক্ষমা আছে না নাই? এখানে আল্লাহ পাক মাগফিরাতকে ফোকাস করেছেন। তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমাকে ফোকাস করেছেন। আসুন, লাইলাতুল কদরের আরেকটি গুরুত্বপূর্ণ অবস্থা হলো ফেরেশতারা পর্যন্ত এই রজনীতে মুমিন মুসলমান বান্দার জন্য দোয়া করতে থাকে। শুধু লাইলাতুল কদর নয়, পুরো রমজান মাস জুড়ে। কারণ লাইলাতুল কদরে স্পেশাল ফেরেশতাদের ডিউটি আল্লাহ পাক তো কোরআনেই বলে দিয়েছেন। কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফেরেশতারা আসমান থেকে নেমে আসে। ওয়ার-রূহ, সবচেয়ে বড় ফেরেশতা স্বয়ং জিবরাইল আমিন পর্যন্ত আসমান থেকে জমিনের মাঝে নেমে আসে এবং তারা সকলের জন্য দোয়া করতে থাকেন। কিন্তু পুরো এটা যে শুধুমাত্র লাইলাতুল কদরের অর্জন তা না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের ৭৯১৭ নম্বর হাদিস, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। রোজাদার যখন সুবহে সাদিকে সাহরি খেয়ে রোজা রাখতে শুরু করে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর এই প্রিয় বান্দা, মুমিন বান্দা, আশিক প্রেমিক বান্দা ইফতার না করে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা সেই রোজাদার মুমিন বান্দার জন্য ইস্তিগফার আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে, আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। আল্লাহ, তোমার বান্দা রোজা রাখছে, কেউ তো দেখে না, এটাকে তাকাল্লুফি করা যায় না, রিয়া করা যায় না, অহংকার করা যায় না, লোক দেখায় রোজা রাখা যায় না। শুধুমাত্র তোমাকে ভালোবাসা, তোমাকে ভয় কইরা, তোমাকে সন্তুষ্টি করার জন্য সে রোজা রেখেছে। আল্লাহ, তুমি তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এইভাবে রব্বুল আলামিন রমজানের মাঝে ফেরেশতাদেরকেও তার মুমিন বান্দাকে দোয়া করানোর জন্য নিয়োগ দিয়ে দেন। আল্লাহু আকবার। আমরা একটা বাসায় দোয়ার আয়োজন করলে কত কিছু করতে হয়, হয় না ভাই? একটা খরচ আছে, কেউ করেন কেউ করেন না, কিন্তু প্রস্তুতি, ব্যবস্থাপনা, কিছু আয়োজনের ব্যাপার স্যাপার আছে। চাইলেও একদম শুধু শুধু তো আর করা যায় না, কিছু না কিছু করতে হয়। কিন্তু আপনি কল্পনা করতে পারেন যে এই মাসটাকে আল্লাহ পাক এতটাই ইম্পর্টেন্স, এতটাই গুরুত্ব প্রদান করেছেন যে ফেরেশতাদেরকে মুমিন বান্দার জন্য ক্ষমার দোয়া করতে নিয়োগ করে দিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, রমজানের গুরুত্বপূর্ণ একটি আমল হলো এই রমজান মাসে আমরা নিজেদের আমলগুলো কবুল করানোর জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং এই রমজানে রোজাদাররা যাই দোয়া করে সেটাই আল্লাহ পাক সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির ৩৫৯৪ নম্বর হাদিসে বলেন, সালাসাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম, খুব মনোযোগ। ৩ শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। ৩ ধরনের মানুষের দোয়া আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেন। এর মধ্যে নাম্বার 1 হলো আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার বান্দা যতক্ষণ না পর্যন্ত ইফতার করে, রোজা রাখা অবস্থায় যখনই সে আল্লাহ পাকের কাছে হাত তুলে দেয়, রব্বুল আলামিন সাথে সাথে সেই বান্দার দোয়াটাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেন। দোয়াকে আল্লাহর কাছে কবুল করার জন্য সর্বপ্রথম আমল হলো, কাজ হলো অন্তরে ইয়াকিন পয়দা করা, অন্তরে এই বিশ্বাস থাকা যে আমি দোয়া করলে আমার দোয়া কবুল করে নেবেন কে? এই ইয়াকিন অন্তরে না ঢোকা পর্যন্ত আমরা আল্লাহর কাছ থেকে কিছু চাইয়া অর্জন করতে পারবো না। আসল খেলা হলো হৃদয়ের মাঝে, আসল খেলা হলো অদৃশ্য গায়বের বস্তুর মাঝে। যখন অন্তরের ইয়াকিন যত মজবুত হবে, তার দোয়া তত বেশি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। 1 নম্বর রোজাদারের দোয়া আল্লাহ পাক কবুল করেন। 2 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ইমাম, ন্যায়পরায়ণ শাসক, ইনসাফ আদিল ইমামের দোয়া আল্লাহ পাক কবুল করেন।
এর দ্বারা উদ্দেশ্য খলিফাতুল মুসলিমিন, মুসলিম রাষ্ট্রের যিনি প্রধান হবেন তার দোয়া আল্লাহ পাক কবুল করেন। 3 নম্বর হলো ওয়াদাওয়াতুল মাজলুম, যারা জুলুমের শিকার হয়, কাউকে আপনি অন্যায়ভাবে জুলুম করলেন, সে যখন বদদোয়া দিবে কিংবা আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করবে, সেই মাজলুমের দোয়াকে সাথে সাথে কবুল করে নেন কে? তাহলে চিন্তা করেন যে আমার ক্ষমা লাভ করার জন্য আর আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করার জন্য আমার রমজানের সকল ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার দরকার আছে না নাই? 10 নম্বর, আল্লাহ পাক এই রমজান মাসে ক্ষমাটাকে এতটা ব্যাপক করে দিয়েছেন, তার মাগফিরাতকে এতটাই আম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের প্রতিটি রাতে অসংখ্য মুমিন মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি বানায়া দেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনান ইবনে মাজার 1643 নম্বর হাদিস, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা ইনদা কুল্লি ফিতরিন উতাকা ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন। এই যে বিশেষ করে ঈদুল ফিতরের রজনী এবং রমজানের প্রতিটা রাত্রিতে রব্বুল আলামিন আল্লাহর এমন কিছু বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতি বানান, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। রমজানের প্রতি রাতেই আল্লাহ পাক এমন অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মধ্যে আল্লাহ পাক প্রবেশ করায়া দেন। এবার একটু চিন্তা করেন, আপনি একটু ফোকাস করেন, দেখেন যে এই রমজানের প্রতিটি রাতকেও আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তির রাত বানায় দিয়েছেন। একটি হাদিস 12 নম্বর পয়েন্ট, যে 11 নম্বর পয়েন্ট আমরা জুমার রমজানের শুরুতে শুনেছিলাম যে রমজানকে আল্লাহ পাক 3 দশকে ভাগ করেছেন। আউয়ালুহু রহমা, প্রথম দশক হলো রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় দশক হলো ক্ষমার দশক। কিসের দশক? ক্ষমার দশক। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, তৃতীয় দশক হলো জাহান্নাম থেকে মুক্তির দশক। কিন্তু এটা তো স্পেশালভাবে আল্লাহ পাক বলেছেন, বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, যে দশকের আলাদা গুণ। কিন্তু এতক্ষণ পর্যন্ত যে আলোচনা, যে লেকচার আপনারা শুনলেন, তা থেকে আমরা কি বুঝতে পারলাম? এটা থেকে এটাই বুঝলাম যে রমজানে মাগফিরাতের কোনো ধরনের এটাকে নির্দিষ্ট করার সুযোগ নাই। এই রমজানের মাঝে রহমতকে শুধুমাত্র 10 দিনের মধ্যে নির্দিষ্ট করার কোনো সুযোগ নাই। রমজানে জাহান্নাম থেকে মুক্তির দশককে শুধুমাত্র ওই শেষ দশকের মাঝে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, শেষ দশক স্পেশাল, কিন্তু পুরো রমজান জুড়েই মুমিন বান্দাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেন কে? রমজান জুড়েই মুমিন বান্দাদেরকে গুনাহ খাতাগুলো মাফ করে দেন কে? পুরো রমজান জুড়েই মুমিন বান্দাদের উপর অসংখ্য অনবরত বৃষ্টির মতো রহমতের বারিধারা নাজিল করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পুরো রমজান জুড়ে আল্লাহ পাক এটা করেন। প্রিয় বন্ধুরা আমার, সর্বশেষ রমজানের যে সাহরির আমল, আমরা সাহরি খেয়েছি, রমজানে খাই নাই। এই সাহরি সম্পর্কে নবীজি কি বলছেন? তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, তোমরা সাহরি খাও কারণ সাহরির মাঝে বরকত আছে। শব্দটা কি বলেন নাই? সাহরি খেলে তোমাদের দেহ শক্তিশালী হবে, সাহরি খেলে তোমাদের ভিটামিনের অভাব দূর হবে, সাহরি খেলে তোমরা সারাদিন কার্যক্ষমতা, কর্মদক্ষতা ফিরে পাবে। বরং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফোকাস করছেন, তিনি বলছেন, হে মুমিন, হে আমার উম্মত, সাহরি খাও, ফাইন্না ফিস সাহরি বারাকা, কারণ সাহরির মাঝে রব্বুল আলামিন বরকত ঢুকাইয়া দিয়েছেন। এই জন্য সুন্নাহ হলো, যদি আপনি শেষ রাতে উঠতে দেরি করে ফেলেন, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট সময় আছে, ভাত মুখে দিলে শেষ করতে পারবেন না, বিভিন্ন রকমারি খাবার নিয়ে বসলে আপনি শেষ করতে পারবেন না, তখন কমপক্ষে এতটুকু করা, 1 গ্লাস পানি হলেও সাহারির নিয়তে খাওয়া, 2টা খেজুর হলেও সাহারির নিয়তে খাওয়া। এই 2 সেহরির মাঝে সারা দিন নয়, সারা বছর নয়, পুরা জিন্দেগির বরকত ঢুকায় দেওয়ার ক্ষমতা রাখেন কে? আল্লাহ পাক। যেখানে বরকত সেখানে ক্ষমা আছে না নাই? এই যেখানে বরকত ক্ষমা আছে না নাই? কারণ গুনাহের সাথে বেবরকতির সম্পর্ক, ক্ষমার সাথে বরকতের সম্পর্ক। বরকত যেখানে, মাগফিরাত সেখানে। যদি আমরা রমজানের 30 দিনের আমলগুলো আল্লাহকে রাজি খুশি করার জন্য সাহারি খাইতে পারি, তাহলে প্রতিটা সাহারিকে আমাদের জন্য সুপার পাওয়ারফুল ফুডে পরিণত করে দিবেন কে? এক বরকতময় খাবার বানিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ও প্রিয় বন্ধুরা আমার, ক্ষমা না পেলে কি হবে?
দীর্ঘ বয়ান থেকে আমরা আলোচনা থেকে বুঝতে পারলাম যে রমজানে আল্লাহ ক্ষমা করতে চান। রোজা রাখ, ক্ষমা করে দিব। নামাজ পড়, ক্ষমা করে দিব। তারাবি আদায় করো, ক্ষমা করে দিব। তাহাজ্জুদের সালাত আদায় করো, আমার নিকটে নিয়ে যাব। কোরআন তেলাওয়াত করো, কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। রমজানের প্রত্যেকটা আমল, রোজাদারকে খাওয়াও, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিব। কর্মচারীদের কাজকে হালকা করে দাও, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট আমি তোমাকে দিয়ে দেব। এভাবে প্রতিটা আমলেই ক্ষমার ঘোষণা আল্লাহ পাক শুনাইলেন। এত বিশাল ক্ষমার সুযোগ আর অফার থাকার পরেও যদি আমার মতো হতভাগা বান্দার গুনাহ আমি মাফ করাইতে না পারি, তাহলে আমার চেয়ে কি আর দুর্ভাগা কেউ হতে পারে? আমার চেয়ে দুর্ভাগা কেউ আর হতে পারে? এজন্য আমরা নিজেকে মুহাসাবা করি, আত্মসমালোচনা করি যে কি করলাম, কি করছি, কি করব, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব, কিভাবে ছিলাম, কিভাবে এসেছি, কিভাবে আবার রব্বুল আলামিনের দরবারে আমরা হাজিরা দেব। এই বিষয়গুলো আমাদের অ্যানালাইসিস, গবেষণা করার প্রয়োজন আছে না নাই? একটু ভাবুন, একটু কল্পনা করুন। রাতে ঘুমানোর আগে চক্ষুটাকে বন্ধ করে একটু নিজের মুহাসাবা, আত্মসমালোচনা করুন যে ২৭টা দিন রমজানের চলে গেল, আমি কি লাভ করতে পারলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ঙ্কর ঘোষণা এসেছে। বিখ্যাত ইমাম বুখারীর লেখা কিতাব আল আদাবুল মুফরদ, আল আদাবুল মুফরদের ৬৪৪ নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দেওয়ার জন্য তিনি মিম্বারে আরোহণ করতেছেন। মিম্বারে আরোহণ করে তিনি প্রথম সিঁড়িতে যখন উঠলেন তখন বললেন আমিন, আবার দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন তখনও বললেন আমিন, আবার তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখনই এক ধাপ সিঁড়ি অতিক্রম করেন তখনই বলেন আমিন, এক ধাপ সিঁড়িতে ওঠেন তখনই বলেন আমিন, কেন আমিন বলতেছেন কিছুই বুঝতে পারলাম না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআনি জিবরিল ফাকালা শাকিয়ুন আবদুন আদরাকা রমাদান ফানসালাখা মিনহু ওয়া লাম ইগফার লাহ। জিবরাইল আমিন এই মুহূর্তে আমার কাছে এসে জিবরাইল আমিন বলতেছে, যে ব্যক্তি রমজান মাস পেল ওই বান্দার চেয়ে হতভাগা বান্দা কেউ হতে পারে না, পোড়া কপাইল্লা দুর্ভাগা বান্দা আর কেউ হতে পারে না। যে রমজান মাস পেল কিন্তু রমজান মাস পেয়েও নিজের গুনাহ খাতাগুলোকে সে মাফ করাইতে পারল না। রমজান মাস পেয়ে সে গুনাহ খাতা মাফ করাইতে পারল না। জিবরাইল আমিনের এই বদদোয়া শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আমিন। ও প্রিয় বন্ধুরা, বলুন তো, জিবরাইল আমিন দোয়া করেছেন, রাসূল আমিন বলেছেন, কবুল করে নিয়েছেন কে? তাহলে আমরা মাফ চাইব কার কাছে? আল্লাহর কাছে। কোনো উপায় নাই। নিজেকে প্রস্তুত করি ক্ষমার জন্য, আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য। অতঃপর নবীজি বললেন, যে ব্যক্তি, জিবরাইল আমিন বললেন, যে ব্যক্তি তার পিতামাতাকে পেল, আদরাকা ওয়ালিদাই, কিন্তু সে, অথবা যে কোনো একজনকে পেল কিন্তু সে পিতামাতাকে সন্তুষ্ট করে নিজেকে জান্নাতি বানাইতে পারল না, সেও দুর্ভাগা, পোড়া কপাইল্লা, হতভাগা, ধ্বংস হয়ে যাবে। রাসূল বললেন আমিন। সর্বশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই বান্দাও দুর্ভাগা, হতভাগা, যুকরিতু ইনদাহ ফালাম ইউসাল্লি আলাইয়া, যে মুমিন বান্দা আমার নাম শুনেছে কিন্তু আমার নাম শোনার পরে আমার উপর দুরূদ পাঠ করে নাই, আমার উপর সালাতু সালাম পেশ করে নাই, সেও হতভাগা, পোড়া কোপাইল্লা। এজন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন আমরা এই তিনটি কাজকে গুরুত্বের সাথে করব। রমজানের মাঝে, রমজানের দিনে আমরা যেন কোনোভাবেই আমাদের আল্লাহর পক্ষ থেকে ক্ষমা না পেয়ে যেন আমরা রমজান মাস না পার করি, এই প্রতিজ্ঞা আমরা গ্রহণ করতে পারি না ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইব।